পেয়েছি একটা বুদ্ধি, এই টোল থেকে পালানোর। কুমু, এই কুমু, কুমু, কি হয়েছে বৌমনি? ডাকছো কেন? তুমি ওখানে বসো, আমি এক্ষুনি আসছি। তুমি কোথায় যাচ্ছ বৌমনি? আমার কি বসার জো আছে গো? কত কাজ পড়ে আছে না। আরে ওসব পরে হবে ক্ষণ, আমি এক্ষুনি যাবো আর আসবো। চলো চলো বসবি, চলো। ও বৌমনি, দাদাবাবু রাগ করবেন? কিচ্ছু করবে না, এখানে চুপটি করো। নরেন, আমি নিশ্চিত মতি বিবির সাথে পদ্মাবতীর কোনো না কোনো যোগাযোগ আছেই। কিন্তু দাদা, সে কথা মতি বিবি স্বীকার করবেন বলে তো মনে হয় না। তা ঠিক, উনি খুবই রহস্যময়, কোনোভাবেই নিজের মুখে উনি স্বীকার করবেন না। তাহলে আমাকেই আসল রহস্যটা খুঁজে বের করতে হবে, কিন্তু কিভাবে যে রহস্যভেদ করবো সেটাই তো বুঝতে পারছি না। নরেন, নরেন তুই এক কাজ কর, গ্রামে কোনো নতুন লোক এলে তার সম্পর্কে খোঁজ খবর করবি, বুঝলি? যা। এই তোরা হাসি। আরে কুমু, তুই হঠাৎ কাজকর্ম ছেড়ে দিয়ে পড়তে বসলি কেন? বিদ্যে রত্ন হবি বুঝি? যা সবজিগুলো কাট, যা। কুমু, এসব কি হচ্ছে? কি কপাল কোথায়? আমি জানি না দাদাবাবু, আমি সত্যিই জানি না। ওই বৌমনি আমাকে এখানে বসিয়ে দিয়ে ওইদিকে চলে গেল। আমি বলেছিলাম যে দাদাবাবু রাগ করবেন। বাহ, দারুণ খেতে। মায়ের হাতের আচার খেতে না আমার খুব ভালো লাগে, তাই তো আমি পড়া ছেড়ে পালিয়ে এলাম। আমাকে খাকুকে আমার না লেখাপড়াটা একদম ভালো লাগে না। কিন্তু দাদা জানতে পারলে। কপাল, কপাল, এই রে, বলতে না বলতেই ডাক পড়েছে। তোমার দাদা এর মধ্যেই ফিরে এলো। কোনটা না একটা বোকা, এত তাড়াতাড়িও ধরা পড়ে গেল। কপাল, না না, আজ আমার কপালে খুব দুঃখ আছে। পথিক এসে এক্ষুনি আমাকে পড়তে বসাবে আর খুব বকা দেবে। ভালো তবে এখান থেকে দাদা জানতে পারলে আমাদের দুজনে পিটিয়ে এলাকার নামবে। চলো পালাই, চলো চলো। কপাল, কপাল, কপাল কোথায় তুমি? কপাল, 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 কপাল কোথায় তুমি? কপাল, 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 কপাল। খুব বাজে বেজে গেছি, আর একটু হলে ধরা পড়ে যেতাম। ভাগ্যে সে ঘর ঢুকে পড়লাম। কিন্তু এটা তো গণেশ দাদার ঘর ঠাকুরজি। চুপ, কেউ আসছে নিশ্চয়ই দাদা, শিগগির লুকোতে হবে। কিন্তু কোথায় লুকোবো? আমার সাথে এসো। কপাল, কপাল, কোথায় যে যায় না মেয়েটা? কপাল, 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 কপাল। মা, মা কপালকে দেখেছো? কই না তো, তাকে তো দেখিনি। তোর কাছেই তো পড়ছিল সে। কি দুষ্টু বউ যে হয়েছে তোর বড় বউ। কুমুকে নিজের জায়গায় পড়তে
বসিয়ে সে কোথায় পালিয়েছে। কিন্তু গেল কোথায়? তুই সারা বাড়িটা খুঁজে দেখেছিস? দাঁড়া দাঁড়া, আমি দেখছি। বউ, ও বউ, ও মা, ও মা, চলো তো দেখি ঠাকুরজি। কপাল, কপাল, কপালকে সবাই খুঁজছে। নির্ঘাত আবার টোল থেকে পালিয়েছে। আরে কি করছো? দৌড় দিচ্ছ কেন এখন? আরে ছাড়ো। আরে দাদা কপালকে খুঁজছে, দেখি কোথায় গেল। যোগ না, আমি তো তোমাকে সেই কখন থেকে খুঁজছি, অনু সুযোগই পাচ্ছি না, এবারে দৌড়েছি। কি করছে গো গণেশ দাদা? যা করছি করতে দাও না, এটা ওদের ব্যাপার। কি ব্যাপার? বলছি না চুপ, তোমরা তো শুনতে পাবে নইলে। আরে কি করছো কি? ছাড়ো, লাগছে তো। ছাড়ো না। আরে কি করছো কি? ছাড়ো, লাগছে না, ছাড়া তো যাবে। গণেশ দাদা নিশ্চয়ই ওকে মারছে। না না, এটা ঠিক নয়। দেখো খালি যাই যাই করে। দাদা মারছো কেন ওকে? কিরা গণেশ, তুই দিন দুপুরে ঘরে দৌড় দিয়ে কি করছিস? তোর কাজকর্ম নেই? না মা, মানে গিয়ে গিয়ে তোর লাজ লজ্জা বলে কিচ্ছু নেই। হ্যাঁ, যেই একটু সুযোগ পেয়েছিস অমনি বল আসল ধরে সুটসুট করে এখানে চলে এসছিস। মরণ 10,000। এই তুমি এখানে কি করতে বাচ্চা? জানো খুড়িমা, গণেশ দাদা অনুকে ধরে মারছিল। না না, মারেনি তো। মারবে কেন? না বললেই হলো। আমি স্পষ্ট দেখলাম তুমি লাগছে ছাড়ো বলছিলে, আর যদি নাই লাগতো তাহলে লাগছে ছাড়ো বললে কেন? তুমি ভুল বুঝছো বৌদিদি। গণেশ দাদা কখনো বউকে মারে? আর কত ভালোবাসে বলো তো ছোট বৌদিদিকে। আমি বাবা যাই, আমার কাজ আছে। হ্যাঁ হ্যাঁ, আমিও যাই। ও এই দিদির ভাত বসানো হয়নি এখনো? ও মা, ওরা তো উত্তর না দিয়ে চলে গেল। আমিও ছাড়বো না, অনু যতই অস্বীকার করুক না কেন। আমি দেখেছি। কোথায় যে যাই কিছুই বুঝতে পারি। পড়বে না, পড়বে না মানে? না পড়লে ওকে ছাড়বো আমি? তাই তোরা থামলি কেন? পড় পড় বলছি। উত্তর না দিয়ে চলে গেলে যে বড়। গণেশ দাদা অনুকে কি করছিল? মারছিল না? না না, তাহলে জাপটে ধরে টানাটানি করছিল কেন? আর অনুই বা কেন বললো লাগছে? বলো। কপাল, 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 কপাল এদিকে শোনা, আমি বলছি তোমার। না পুথি, তুমি বুঝতে পারছো না। গণেশ দাদা অনুকে ধরে মারছিল। না না না, আমি তোমায় বলছি শোনো, ওটা মার নয়। ওটা মার নয় তো কি? আমি নিজের চোখে না দেখলাম। না, তুমি ভুল দেখেছো কপাল, ওটা মার নয়। আরে ভুল না, তুমি বুঝতে পারছো না। না গণেশ দাদা, এই গণেশ এসো, এদিকে এসো, এসো বৌঠান এসো বলছি। করে না মেয়েটা, ভাসি কর। জানো পথিক, গণেশ দাদা দরজায় আগল দিয়ে বউকে মারছিল। জিজ্ঞেস করো বউকে মেরেছে কিনা। বাবা রে বাবা, আমি তখন থেকে তোমাকে বলছি মারেননি মারেননি, আর তুমি সে একই কথা বারবার বলে যাচ্ছ। বউয়ের গায়ে হাত তোলা উচিত বলো? না, একেবারেই উচিত না। এই তো, তুমি এবার আমার কথাটা বুঝতে পারলে। গণেশ দাদা দোষ করেছে। কিন্তু বউ মারলে তবে তো দোষ হবে। মারিনি তো কি করেছে? আমি তো দেখলাম। সেটা তুমি তোমার বরকে জিজ্ঞেস করো। পাগলি। বাড়ির সবাই কেমন এড়িয়ে যাচ্ছে দেখো পিসি। গণেশ দাদার দোষ কেউ দেখছেই না। এ বাড়িতে বউকে মারলে বুঝি দোষ হয় না? নিশ্চয়ই হয়, কিন্তু মারলে তো একে তো মারা বলে না। তাহলে কি বলে? সে কথা তোর বরকে জিজ্ঞেস কর। ও মা, এই হেসেল থেকে না কিরম পোড়া পোড়া গন্ধ বেরোচ্ছে। ভাতটা বোধহয় ধরে গেল। আমি আসি বৌমা।
মার নয় তো কি, সবাই বলছে বরকে জিজ্ঞেস কর। গণেশ দাদা মারলো অনুকে, আর আমি জিজ্ঞেস করবো আমার বরকে? বরকেই করতে হয় রে মুখ পুরি। ওটা মার নয় কপাল, ওটা ভালোবাসা। ভালোবাসা? cholo, 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 palta.